শেখ হাসিনা সরকার পতনের পর ৭ আগস্ট ভোরে চোখ বাঁধা অবস্থায় চট্টগ্রামের একটি স্থানে ছেড়ে দেওয়া হয় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে। চোখ বেঁধে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে দীর্ঘ ৫ বছর ৩ মাস গুম রাখা হয়। এ সময় তার উপর চালানো হয় নির্মম নির্যাতন, নিপীড়ন। বুধবার সকালে গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন মাইকেল চাকমা। অভিযোগ দায়ের করেন শেখ হাসিনা সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে গুম করা হয়েছিল বলে দাবি তার। শেখ হাসিনা যে ২০১৩ সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে, তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাঁচশত পরিষদের একটা অবরোধ ছিল। এই অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ ২টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় ৪টার দিকে শুরু করতে হয়। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে, তাদেরকে আমি দেখে নেব। চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে লিখিত অভিযোগ পেলে তদন্তে নামবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকে থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম। ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে গুম হন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। উনি আগে বলবেন।